হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও শারীরিকভাবে ভালোই আছি, বাট সকাল থেকে আজকে একদমই মুডটা ভালো ছিল না। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 24th অফ ডিসেম্বর, ক্রিসমাস ইভ, আর এখন বাজে বেলা 1:10। আজকে সকাল থেকে কোনো ভ্লগ শ্যুট করিনি, এটাই একটা ভিডিও তৈরি করছি ছোটোখাটো তোমাদের জন্যে। খেতে খেতে খাওয়া তো তোমাদের সঙ্গে প্রায় বন্ধই হয়ে গেছে, কেননা প্রত্যেক দিন এই মিস্ত্রিদের আওয়াজ, ম্যাগির আওয়াজ, এসব তো জানোই পুরনো ব্যাপার। আর রিপিট করছি না, যে কারণে আমি আর তোমাদের সঙ্গে নিয়ে খেতেও পারি না। তো আজকে আমি সকাল থেকে আর ভ্লগ করিনি। আজকে 24th, মানে ক্রিসমাসের আগের দিন। যদিও আমি খ্রিশ্চান নই, কিন্তু তাও ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, জানো তো। আর তারপরে কালকে মাকে খুব স্বপ্ন দেখেছি। মা আমার বাড়িতে বসে বসে আলমারি গুছোচ্ছে, অনেক শাড়ি টাড়ি সব পাটপিট করে করে দিচ্ছে, আমি রাখছি। মানে পুরো পরিষ্কার মানুষটাকে দেখতে পেলাম। সকালবেলা উঠে না পুরো এত ফাঁকা লাগছিল। তারপরে গুড্ডিটাও নেই, মানে কেউই নেই, আমি একা বাড়িতে। মানে ভীষণ ভীষণ মুডটা খারাপ ছিল। আর প্রত্যেকবার মানে আমি বিদিশাকেও গল্প করছিলাম, সেই ছোটোর থেকে না আমি মানে আমার বাচ্চাদের একটা গিফট দেওয়ার ব্যাপার না চালু করেছিলাম একদম ছোট্টর থেকে। যখন ওরা খুব ছোট ছিল তখন মোজা ঝুলিয়ে রাখতাম, বা এরকম টাইমে মার কাছে যদি থাকতাম, মার ওখানে মশারি টাঙানো হতো, মশারির ওপরে মোজা রেখে দিতাম। আর মানে ওরা ঘুমিয়ে পড়লে আমি কিছু কিনে রাখতাম ওদের জন্যে, খেলনাপাতি, টেডি, এইসব কিনে রাখতাম, লজেন্স ফজেন্স ওইটার মধ্যে বা পাশে একটা প্যাকেটে করে এইসব দিতাম। এবং ওরা ঘুম থেকে উঠে খুব মজা পেত যে সান্টা ক্লজ এসে আমাকে গিফট দিয়ে গেছে। তো সেই একটা ফেজ চলেছিল। তারপর আস্তে আস্তে ওরা আরো বড় হলো, যখন বুঝতে শিখলো যে সান্টা ক্লজ আসলেই কিছু আসে না, মানে সান্টা ক্লজ বলে আসলেই কিছু আসে না, এটা সবই মাম্মাম দেয়। তো তারপরেও ওরা মানে জানতো যে ক্রিসমাসের আগের দিন বা ক্রিসমাসের দিন কিছু না কিছু গিফট মাম্মাম ঠিক ব্যবস্থা করে রাখবে। এবং যখন মানে বেশ খানিকটা বড়, মানে সবই বুঝতে শিখে গেছে, তখন আমি আর মোজার ব্যাপার করতাম না। তখন ওই দরজায়, ওরা দুজনের দুটো ঘরে শুতো, দরজার ওই যে নবটা, তাতে আমি একটা ব্যাগ ঝুলিয়ে রাখতাম এবং তার ভেতরে গিফট থাকতো। ওদের ভীষণ আনন্দ হতো সেটা, জানো। আর সেইটা দেখে আমি মানে এত খুশি হতাম। মানে বিশাল কিছু যে কস্টলি গিফট কিংবা কস্টলি কস্টলি কিছু ব্যাপার কিছুই নয়। মানে একটা হয়তো টেডি, একটু ক্যাডবেরি, একটা পেন্সিল, রবার, একটুখানি হয়তো কালারিং কিছু স্কেচ পেন, মানে যাই হোক। তারপর যখন গুড্ডি বেশ একটু বড়োর দিকে হচ্ছে, তখন মানে ওর জন্য লিপস্টিক, ওর নেল পলিশ, মানে এইরকম আর কি। ও কোনো ময়শ্চারাইজার ইউজ করে সেরকম, এই সবগুলো দিয়ে একটা ব্যাগ তৈরি করতাম। ব্যাগটা তৈরি করে ওর দরজায় আটকে রাখতাম, বা মানে মাটিতে রেখে দিতাম, যাতে দরজাটা খুলেই দেখতে পায় একটা গিফট আছে, এবং খুব খুব আনন্দ পেত। আর এইবারে ফার্স্ট টাইম জানো যে সেসব কিছুই আর হচ্ছে না, কিছু করবার সুযোগও নেই, কেউই নেই আমার কাছে। যে কারণে সকালবেলা না আজকে ভীষণই মনটা খারাপ ছিল এবং মুডটা পুরোপুরি বিগড়ানো ছিল। মানে এই মুড নিয়ে ভ্লগ করা আমার পক্ষে ভাই সম্ভব নয়। আমি ওই ফেক হাসি দিয়ে ফেক একটা মানে অভিনয় করব, আমার দ্বারা ওটা হয় না, তোমরা খুব ভালো করেই জানো। আমার যখন যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর যদি না মানে মুড থাকে করব না, তাও বি আচ্ছা। তো যে কারণে সকাল থেকে আজকে না কিছুই করিনি, ইভেন আমার রান্না করতে অবধি ইচ্ছে হয়নি, জানো। মানে কি রান্না করব, একবার মাছ বার করলাম, আবার মাছটা তুলে রাখলাম, আবার একবার আলু ফুলকপি বার করলাম, সেটাও তুলে রাখলাম। মানে কোনোটাই যেন আর মন আর লাগছে না, কোনো ঘরের দিকে তাকাতে পারছি না যে কেউ নেই, প্রত্যেকটা ঘর আমার খালি। তো কি করব বলো, বিদিশাকে মেসেজ দিলাম, বিদিশাও আমাকে সান্ত্বনা দিল যে দেখো এইবারে মানে এটা তো কিছু করার নেই, একটা মানে সার্কামস্টান্স এরকম হয়ে গেছে, তো তুমি মন খারাপ করো না, নিশ্চয়ই মানে এই গুড্ডির সঙ্গে মেসেজে কথা হবে হবে, বা সময় কেটে যাবে, দিন কেটে যাবে, মানে এই আর কি। দেখো এইগুলো সবই সান্ত্বনা, বুঝতে পারি। আমিও কি নিজেকে বোঝাতে পারি না, আমিও বুঝি যে গুড্ডি একটা জব করছে, আমার ছেলেও সেখানে পিএইচডি করছে, মানে
একটা সবাই কিছু না কিছু করছে বলেই তো আজকে দূরে চলে গেছে, আর মা তো চলেই গেছে আমায় ছেড়ে, সে আর কি বলবো বলো, এখন শুধু স্বপ্নে দেখা দেয়, এই এখন অবস্থা। তো সবকিছু বুঝেও যেন না, মানে কিছু বুঝতে পারছিলাম না, এবং মনটা অতিরিক্ত ভারাক্রান্ত ছিল আজকে। কিচ্ছু করিনি, ফ্যাব্রিকও করিনি, কিচ্ছু করিনি, জাস্ট মানে এই সোফাটায় চুপ করে বসেছিলাম জানো। মানে ব্রেকফাস্টটা খেয়েছি, সেটাও কালকের সেই আলুর দম ছিল, মুড়ি দিয়ে খেয়েছি, খেয়ে ব্যাস একদম মানে গল্প শেষ। শুদ্ধ ম্যাগিটুকু করেছি, কেননা ও অবলা প্রাণী, ওকে আমি দেবই যে করে হোক, ওর ব্যবস্থাটুকু করেছি, ওকে টাইমে খাইয়ে দিয়েছি, বাস হয়ে গেছে, আর আমি কিচ্ছু করিনি। এবার খেতে তো হবেই। গুড্ডির সঙ্গে মেসেজে কথা হচ্ছিল, ওকে বললাম যে আজকে আর কিছুই ভালো লাগছে না, আজকে রান্নাও করিনি, আমি কিছু একটা জোম্যাটো করে নেবো। তো জোম্যাটো করেছি, কেননা দেখো পেটটা তো শুনবে না। এবার তোমরা হয়তো অনেকেই আবার আছো যারা আবার কমেন্ট দেবে যে এদিকে কিছু ভাল লাগছে না, এদিকে তো বেশ ভালোই জোম্যাটো অর্ডার করেছো। দেখো জোম্যাটো অর্ডার করেছি মানে একটা মিল তো আমাকে খেতে হবে লাঞ্চ টাইমে, তো সেটার জন্যই অর্ডার করতে হলো, কেননা দিস ইজ দ্য অনলি সোর্স যেখান থেকে কিছু ফুড পাওয়া যায়, তাই জন্যেই অর্ডার করতে হলো। তো আমি একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছি, তো সেটাই খাবো। এটা এসেছে ফ্রম আমিনিয়া, এই দেখো, এটা আমিনিয়া থেকে এসছে। তো একটাই ইভেন্ট স্পেশাল যে মাটন বিরিয়ানি সেটাই প্রত্যেকবার অর্ডার করি, বাট সেটাও অর্ডার করিনি, অর্ডিনারি যে মাটন বিরিয়ানি সেটাই অর্ডার করেছি। তো এটাই খাবো এখন। পুরোটা তো খেতে পারবো না, যে কারণে চামচ নিয়ে এসছি, জাস্ট কেটে কেটে যতটা পারবো খাবো। আর স্পেশাল বিরিয়ানি হলে 2 পিস মাটন দেয়, তো সেটা হয় কি রাইসটা যদি এক্সট্রা থাকে, যদি কেন থাকবে তো বটেই, তখন কি হয় আমি মানে আর এক বেলাও সেটা কন্টিনিউ করতে পারি। কিন্তু যেহেতু স্পেশাল বিরিয়ানি আমি অর্ডার দিইনি, তাই জন্যে আমার মাটন পিস তো একটাই থাকবে। তো সেটা আজকে খেয়ে নিলে আমার আর মানে রাইসটা বেঁচে থাকবে জানি, এত রাইস তো আর আমি খেতে পারবো না, কিন্তু মাটনের পিস আর থাকবে না, আলুও থাকবে না, সেগুলো তো সবই আমার আজকে পেটে চলে যাবে। তো কালকে যদি বেঁচে থাকবে তো বটেই, ওই দেখবো কিছু চিকেন যদি তন্দুরি টাইপের করে সেটা দিয়ে এটা খেয়ে নিতে পারি। আর এরা রাইসটা এত বেশি দেয় না, সবাই ইভেন আমি জানো হ্যাটারিতে ভেবেছিলাম প্রাইস ইজ সেম, হ্যাটারিতেও যা প্রাইস, আমিনিয়া মানে আরসালান অলমোস্ট সেম, ওই 5-10 টাকা এদিক ওদিক। কিন্তু হাটারিতে আমি কেন অর্ডার করিনি, হাটারির বিরিয়ানি ভীষণই টেস্টি, কিন্তু এত পরিমাণে দেয় না যে সেটা খাওয়া সম্ভবই হয় না, যে কারণে আমি হাটারিটা বাদ দিলাম। এবার আমিনিয়া অর্ডার দিয়েছি, আমিনিয়াও তো কিছু কম দেয়নি, দেখো এই কন্টেনারই মানে পুরোপুরি ফুল দিয়েছে। তো এটা সম্ভব আমার জন্যে, মানে আমার খাওয়ার জন্যে, কেননা আমি তো জানোই খুবই কম খাই। তো এই আর কি, একটু কেটে কেটে নিচ্ছি। মার সঙ্গে স্বপ্নে কথা হলো, আলমারি গুছোলো, আলমারিতে সব কাপড় কত কিছু মানে হাসাহাসি হলো, যে এই শাড়ি ওই শাড়ি, এই শাড়িটা নিয়ে ওই শাড়িটা নিয়ে এসব হলো, সব হলো জানো। তারপরে যখন চোখ খুললাম তখন কিন্তু একদম ফাঁকা, মানে সত্যি সেই মানুষটাই নেই, এবং নেই মানে এক্সিস্টই করে না। আর এটা মানে আমি আজকে সত্যি সকালবেলা মানে অ্যাকসেপ্ট করতেই পারছিলাম না, যাকে বলে এরকম মানে মন মেজাজ যাকে বলে, এরকম মন মেজাজ নিয়ে কি করে ব্লগ করা যায় বলো। তো এই জন্যে এখনই বসলাম, তোমাদের সঙ্গে গল্পও করব, খাবো, সব কিছু করবো। তো এটাই একটা ছোটখাটো ভিডিও হয়ে যাবে, যেটা কালকে তোমরা পাবে। আর তোমাদের ক্রিসমাস উপলক্ষে কি কার কি প্রোগ্রাম, এই দেখো মাটনের পিসটা দেখো যথেষ্ট বড় দিয়েছে, আমি চেষ্টা করব এটার হাফ এখন খেতে আর হাফ রেখে দিতে, যথেষ্ট বড় দিয়েছে তাই না। আমার বেশি অ্যাট্রাকশন হচ্ছে আলু, জানো তো, মানে বিরিয়ানির আলু আমার ফেভারিট। এক্সট্রা আলু নিলে হতো, বাট আমি আর নিইনি। ডিমও দিয়েছে, ডিমটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ঠিক আছে দিয়েছে যখন, নষ্ট তো করবো না। গুড্ডি আবার বিরিয়ানিতে ডিম ভীষণ পছন্দ করে, আমি আবার পছন্দ করি না। তো এই হচ্ছে আমার আজকের খাবার, লাঞ্চ। একা একাই খাই, কিছু করার নেই। লোকনাথ বাবা
এইবারে আমাকে এই সিচুয়েশনে যখন রেখেছেন তখন সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে আমাকে, তাই না? তো যাই হোক, এই দেখছো এবার এটা খাওয়া শুরু করব। একা একা থাকি না তা না, বলো, এটা তো এখন অবশ্যই গা সওয়া হয়ে যাওয়া উচিত। কেননা মে 8-এ ফার্স্ট গুড্ডি এখান থেকে পাড়ি দিয়েছে, তারপর থেকে আমি তো একাই রয়েছি। মাঝখানে জাস্ট 2-3 সপ্তাহ গুড্ডি ছিল, এখানে এসছিল। তোমরা যারা রেগুলার ভ্লগ ফলো করো সবই জানো। তো এতদিনে তো আমার অভ্যেস হয়ে যাওয়ার কথা, অভ্যেস হয়েও গেছে। কিন্তু এক এক সময় না, মানে এই কিছু স্বপ্ন দেখলে বা কিছু স্পেশাল দিন এলে তখন বড্ড মানে খালি খালি লাগে আর কি, এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো খাওয়া শুরু করছি। গুড্ডিদের ওখানে এখন ফেস্টিভ সিজন, জানোই তোমরা, ক্রিসমাস, নিউ ইয়ার, মানে ওদের ওখানে তো এখন এটা মানে বিশাল একটা ব্যাপার, উৎসব। ওদের অফিসেও ক্রিসমাস ট্রি লাগিয়েছে, সাজিয়েছে। কিন্তু ছুটি, ওদের যা ফিল্ড, যা কাজ, ল্যাবরেটরিতে টেস্টিং, সেটার জন্য ছুটি ওই 25-এ একটা পেয়েছে, 1 জানুয়ারি একটা পেয়েছে, বাস। ভীষণই ভালো খেতে। আমি নিয়ে আর তো কোনো মানে তুলনা হয় না, জানোই তোমরা। আমি বিরিয়ানি টিরিয়ানি না খুব একটা হুটপাট জায়গা থেকে খাই না, কেননা মাংসর ব্যাপারটা না যেখান সেখান থেকে আমার ঠিক খেতে ভরসা হয় না। ছোট জায়গা মানেই যে সেটা খারাপ তাও আমি বলছি না, কিন্তু আমি ঠিক মানে পছন্দ করি না। মাংসটা খুবই টেন্ডার আছে, খুবই মানে জুসি একদম। আমিনিয়া, আরসালান, হাটারি এগুলো অলমোস্ট সেম প্রাইস রেঞ্জেই থাকে। ওই 2-5 টাকা এদিক ওদিক যদি ভ্যারি করে, ওটা খুব একটা কিছু ব্যাপার না। এটা কিন্তু সার্ভিং সাইজ ফর 1, আমি তো খেতে পারি না বলে আমার কাছে এটা বেশি লাগছে। মেলা টেলা সব এসেছে অনেক, কিন্তু ম্যাগিকে রেখে আমি এবারে আর কোথাওই যাচ্ছি না, সরি। বাপির ভাই বা বাপিকে বললে নিশ্চয়ই এসে হয়তো বসবে, কিন্তু দেখো আমার মনে হয় ওরাও তো কোথাও ঘুরতে যেতেই পারে, ওদেরও তো শখ আহ্লাদ থাকতেই পারে। শুধু শুধু বাড়িতে এসে একটা মানে বেবি সিট করবে, ম্যাগিকে আটকে বসে থাকবে, আর আমি সেখানে মজা করে এদিক ওদিক ঘুরে বেড়াবো, আমার ঠিক পোষায় না। রিয়েলি দরকার থাকে বললাম, সেটা আলাদা কথা। এবারের ক্রিসমাস এরকম কাটছে, আবার আসছে বছর কেমন কাটবে সেটাও জানা নেই, দেখা যাক। অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। আর গুড্ডি যেহেতু এই কিছুদিন আগেই গেল,
2 মাস আগেই, তাই ওরও আর ছুটি নিয়ে আসার কোনো চান্সই নেই এবারে। চাকরির জায়গাও তো একটা নিয়ম কানুন মেনে চলতে হয়, তাই না? বারবার কি আর এরকম হয়? এত দূর থেকে কাছাকাছি হলে তাও একটা হতো। ওর যেসব বন্ধুরা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এসব জায়গায় চাকরি করছে তারা তো সব প্রায়শই আসে। এই এখন ক্রিসমাসের ছুটিতে সব এসছে, ওয়ার্ক ফ্রম হোম করবে। অবশ্য তারা আইটিতে আছে বলে সুবিধে। আইটিতে থাকলে একদিক দিয়ে সুবিধে, ওয়ার্ক ফ্রম হোমটা করা যায়, তো তুমি ছুটি নিয়ে থাকলেও কাজটা তোমার মানে অফ যাবে না। কিন্তু গুড্ডিদের যে ফিল্ড, সেখানে তো ওয়ার্ক ফ্রম হোমের কোনো ব্যাপার নেই, পুরোটাই তো ল্যাবরেটরিতে কাজ। ছুটি নেওয়াটাও মুশকিল। ও ছুটি নিলে মানে ওর জায়গায় সঙ্গে সঙ্গে আর একজনকে মানে বসাতে হবে, কাজটা বন্ধ থাকবে না। আমাদের এখানে আজকে বিশাল বড় ফাংশন, ক্রিসমাস ইভ। বেশ কিছুদিন ধরেই অ্যাড দিচ্ছে, টিকিট বিক্রি হচ্ছে। আমি এটাতে অবশ্য যাইনি কখনোই। আর এবারে ম্যাগিকে রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাও মনে হয় এদিক সেদিক যাওয়া বা এই ফাংশন যাওয়া, এগুলো তো মেলায় যাওয়া, এগুলো তো ক্ষণিকের ব্যাপার বলো। কিন্তু লং রানে ম্যাগি আমাকে যতটা কোম্পানি দেয়, সত্যি মানে আই এম ব্লেসড সেদিক থেকে। হলেই বা ও অবলা, কিন্তু সব সময়ও আমার সঙ্গে 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 আছে। তোমরা ক্রিসমাসে ছুটিতে কি করছো না করছো, কোথায় যাচ্ছ, অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখে জানাবে। সববার কমেন্ট আমি পড়ি, উত্তর দিই, তোমরা জানোই আমার বেশ ভালো লাগে পড়তে। মনটা এক একদিন এত ভারাক্রান্ত হয়ে যায় না, যে আর কোনো কাজকর্মই করা হয় না। ফ্যাব্রিকের কাজও আজকে কিছুই করতে পারলাম না, এগোলোও না। আসল তো মনটা, তাই না? তোমার মন যদি ঠিক না থাকে, দেখবে কোনো কিছুই তোমার করতে ভাল লাগবে না। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে, কিন্তু মন মেজাজ ভালো না থাকলে না, যতই মানে তাড়াতাড়ি ঘুরুক না কেন, সেটাই কাটানোটা একদম মানে প্রবলেমেটিক হয়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া আমার হয়ে গেল। আজকে এই ভিডিওটাই তৈরি করলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে, খাওয়াও করে নিলাম। এটাই তোমরা কালকে পাবে। আর আগের থেকেই মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। খুব ভালো কাটুক তোমাদের বড়দিনের দিনটা, খুব এনজয় করো। এবং কে কোথায় গেলে, কি করলে, কিভাবে এনজয় করলে, পারলে অবশ্যই আমার সঙ্গে কমেন্ট বক্সের মাধ্যমে শেয়ার করো। আর হোয়াটসঅ্যাপেও যারা যারা আছো তারা সেটা থ্রু দিয়ে শেয়ার করো। কোথায় খেলে তোমরা, কোনো স্পেশাল কিছু খেলে কিনা অবশ্যই জানিও। তো আজকে এরকমভাবেই ভিডিওটা রাখলাম, গল্প আড্ডা খাওয়া এই করে। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই চলে তো আসবোই তোমাদের কাছে আবার আর একটা নতুন ভ্লগ নিয়ে, তাই না? তোমরা আছো বলে তবু তো আমার সময়টা কিছুটা কাটে এবং ভালোও লাগে। অ্যাটলিস্ট কথা তো বলবার একটা সুযোগ রয়েছে, যে তোমরা উত্তর না দাও আমাকে, সঙ্গে সঙ্গে ইন্টারাকশন না করো, বাট কথা তো বলে যাচ্ছি, বক বক তো করতে পারছি এই ক্যামেরার সামনে। এটাও তো একটা বিশাল বড় পাওনা, তাই না? তো নিশ্চয়ই চলে আসবো আবার। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, অনেক অনেক এনজয় করো, আর লাভ ইউ অল।